প্রথমে আমরা ময়দাটিকে ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব, যতটা পরিমাণ প্রয়োজন ততটা ময়দা। তারপর আমরা বন্ধুরা এটাকে আধা ঘন্টার মতো ভালোভাবে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। আধা ঘন্টা হয়ে গেছে। এরপর আমরা এটাকে খুলে ময়দাটিকে প্রয়োজন মতো নিয়ে একটু বড় সাইজের নিয়ে লেচি বানিয়ে ফেলব। যতটা প্রয়োজন মতো দরকার ততটা নিয়ে লেচি বানিয়ে ফেলব। তারপর একটা পাত্রে আমরা বিস্কুট গুঁড়ো, পেঁয়াজ কুচি, একটা ডিম আর লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে ফেলব। যেমনটা দেখছো তোমরা তেমনটা। তারপর এটাকে আমরা সমান করে বড় মাপের আকারে একটু বেলে ফেলব। প্রয়োজন মতো এতটা পরিমাণ আমরা বেলে ঠিক করে নেব। হয়ে গেছে, দেখছো আমাদের বেলা হয়ে গেছে। এরপর সে বিস্কুটের মিশ্রণটা এর মাঝে দিয়ে দেব। দেখো ঠিক এইভাবে আমরা বিস্কুটের মিশ্রণটা ওই বেলাটির মধ্যে দিয়ে ফেলব, যেটা আমরা বেলেছি সেটার মধ্যে ভালোভাবে তো বন্ধুরা দেখছো দেওয়া হয়ে গেছে। এরপর এটা আমরা ঠিকভাবে মুড়ে ফেলব, এইভাবে, ঠিক এইভাবে মোগলাইয়ের রূপে ঠিক এইভাবে আমরা মুড়ে ফেলব। দেখছো এইভাবে মুড়ে ফেলেছি। এরপর কড়াইতে আমরা তেল গরম করে রেখেছি। এটার মধ্যে আমরা মোগলাই যেটা বানিয়েছি সেটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা হাতে নিয়ে নিয়েছি। এটা এইভাবে কড়াই কিংবা তাওয়াতে আমরা দিয়ে ফেলব। এইভাবে কিছুক্ষণের জন্য আমরা ছেড়ে দেবো। এটাকে আমরা বন্ধুরা উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ফ্রাই করব। কিছুক্ষণ ফ্রাই করার পর এইভাবে আমরা একবার কড়াইয়ের মধ্যে উল্টিয়ে নেব, যাতে ভালোভাবে দুই দিকটা ফ্রাই হয়ে যায়। বন্ধুরা এইভাবে কিছুক্ষণ ফ্রাই হওয়ার জন্য ছেড়ে দিন। বন্ধুরা দেখছো এটা ফ্রাই হচ্ছে কড়াই তাওয়াতে। একবার আমি উল্টিয়ে নেব, লাল লাল করে ফ্রাই করে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা লাল হচ্ছে তখন পর্যন্ত এইভাবে ফ্রাই করতে থাকবো আমরা। বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা পাশ লাল হয়ে গেছে ফ্রাই হয়ে ঠিক মতো, আর একটা পাশ একটু লাল করে আমরা ভেজে নেব। তো এইভাবে আমরা লাল করে নেব মোগলাইটি। বন্ধুরা দেখতেই পাচ্ছ দুটো সাইডই আমাদের ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মোগলাই বানিয়ে ফেলেছি। এটাকে এবারে সার্ভ করার জন্য রেডি করব। এটার সঙ্গে আমরা চানা মশলার সবজি আগেই বানিয়ে রেখেছি, সেটা অন্যদিন দেখাবো কীভাবে বানিয়েছি আমরা চানা মশলা সবজিটা। বন্ধুরা এইভাবে আমরা পিস পিস করে কেটে ফেলবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা দুটো মোগলাই কেটে ফেলেছি। এরপর আমরা একটি পাত্রে চানা মশলাটি নিয়ে নেব। তো চানা মশলার সঙ্গে বন্ধুরা একটু আমরা টমেটো সস প্রয়োজন মতো নিয়ে নেব, আর এর সঙ্গে কিছু পেঁয়াজ কুচি আর শসা কুচি স্যালাড হিসাবে নিয়ে নেব।
তো বন্ধুরা রেডি আমাদের মোগলাই প্লেট। কেমন লাগলো বন্ধুরা জানাবে।